মানসিক চাপ বা টেনশন এটা আমাদের জীবনেরই একটা অংশ। মানসিক বা চাপ বা টেনশন আমরা প্রতিনিয়তই অনুভব করি, কিন্তু চলতে ফিরতে প্রতিদিন ছোটখাটো ব্যাপারে অনেক বড় ব্যাপারে সবকিছুতেই অনুভূত করি। এবং মানসিক চাপ বা টেনশন এটা কিন্তু আমাদের শারীরিক ঝুঁকিরও কারণ হতে পারে। তাই মানসিক চাপ বা টেনশন কমানোর কিছু উপায় জেনে নেওয়া আমাদের জন্য খুবই দরকার, না হলে ভবিষ্যতে গিয়ে জন্য সেটা খারাপ হয়ে যাবে আপনার জন্য। তো আসুন আমরা সেই উপায়গুলো জেনে নেই। প্রথম পয়েন্ট, নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করা। মানসিক চাপ বা টেনশন দূর করতে নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা অত্যন্ত জরুরি ও উপকারী। এটি আমাদের মানসিক চাপ তৈরিকারী যে হরমোন আছে সেটা কমাতে সাহায্য করে, সেটা নিঃসরণ কমিয়ে দেয় এবং এন্ডোরফিন নামক একটি হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের মন ভালো থাকে এবং আমরা ইতিবাচক চিন্তা করতে পারি। সো আমরা এটা বলতে পারি, নিয়মিত ব্যায়াম যদি আমরা করি তাহলে এটা আমাদেরকে মানসিক চাপ থেকে দূরে থাকতে সাহায্য করবে। সো আসুন প্রতিদিন অন্তত 30 মিনিট করে হলেও আমরা যেন সকলে হাঁটি। এই হাঁটাটাই আপনাকে একটা প্রশান্তি এনে দিবে এবং আপনার মনকে ভালো রাখতে সাহায্য করবে। এবং পাশাপাশি আপনার টেনশন যদি থেকে থাকে কোনো বা মানসিক চাপ যদি কোনো থেকে থাকে সেটাও কমে যাবে। এরপরে আসেন ভালো মতন খাওয়া দাওয়া করা। ব্যালেন্স ডায়েট আমরা সবাই জানি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটা সবার মেনটেন করা উচিত। তো এই ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে আমরা বলবো, যখন আমরা মানসিক চাপে থাকি অথবা টেনশনে থাকি আমাদের খেতে ইচ্ছা হয় না, কোনো কিছু খেতেই ভালো লাগে না। কিন্তু এই খেতে ভালো না লাগলেও এই সময় ঠিক মতন খাওয়াটা, সময় মতন খাওয়াটা অত্যন্ত জরুরি। সেটি যেমন আপনাকে কর্মক্ষম থাকতে সাহায্য করবে, একইভাবে মানসিক চাপ দূর করার যে পদক্ষেপগুলো আছে সেটি গ্রহণ করতেও সাহায্য করবে। এবং আমরা অনেক সময় এটা হয় যে যখন টেনশনে থাকি অথবা মানসিক চাপে থাকি আমরা অ্যালকোহল অথবা ক্যাফেইন জাতীয় জিনিস বেশি খেয়ে থাকি বা বেশি গ্রহণ করে থাকি। এটা সাময়িকভাবে আপনার মানসিক চাপ দূর করলেও দীর্ঘমেয়াদে মানসিক চাপের উপাদান হিসেবে যুক্ত হয়। তাই এই জাতীয় খাবারগুলো বর্জন করাটাই উচিত এই সময়ের জন্য। তাই সঠিকভাবে খাবার খাবেন এবং অবশ্যই সেটা যেন ব্যালেন্স ডায়েট হয় সেই দিকে খেয়াল রাখবেন, সেটি আপনার মানসিক চাপ বা টেনশন কমাতে সাহায্য করবে। 3 নাম্বার পয়েন্ট, পর্যাপ্ত ঘুম। ঘুম যদি পর্যাপ্ত না হয় সেটি আপনার মানসিক চাপ বা টেনশন বাড়াতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি এবং নিয়ম মাফিক ঘুম থেকে ওঠা এবং ঘুমাতে যাওয়া এই সময়টা একটু মেনে চলতে হবে। এক এক দিন এক এক সময় ঘুম থেকে উঠলাম এবং এক এক সময় ঘুমাতে গেলাম এরকম না বিষয়টা। প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া এবং একই সময় ঘুম থেকে ওঠা এই বিষয়টা আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করবে। এরপরে আসেন কাছের মানুষের সাথে কথা বলা। যখন কোনো একটা সমস্যায় পড়বেন বা কোনো একটা দুশ্চিন্তার মধ্যে থাকবেন বা মানসিক চাপেই থাকবেন বা টেনশনেই আছেন, এগুলো তো সব এক ধরনের দুশ্চিন্তা, তো তখন চেষ্টা করবেন কাছের কারোর সাথে কথা বলতে। সেটা বন্ধু বান্ধব হতে পারে বা কাছের কোনো মানুষ হতে পারে। কথা বললে যেটা হবে আপনার মনটা অনেকটাই হালকা হয়ে যাবে এবং যার ফলে আপনার মানসিক চাপ কমে আসবে। তবে বন্ধুদের ব্যাপারে একটা কথা আপনাকে সতর্ক করে দিতে হবে, যদি কোনো বন্ধুর কাছে বলতে চান তাহলে অবশ্যই বন্ধু নির্বাচনটা এখানে জরুরি। এমন কোনো বন্ধুকে কথা বলবেন না যিনি কিনা আপনার কথাগুলো শোনার পর আপনাকে উপহাস করেন। এরপরের পয়েন্ট হচ্ছে পছন্দের কাজগুলো করা। ছোটবেলায় কিন্তু আমাদের অনেকগুলো পছন্দের কাজ থাকে যেটা আমরা নিয়মিতই করে থাকি, কিন্তু বড় হওয়ার পর আস্তে আস্তে কর্মব্যস্ততার কারণে বলেন বা সংসারের কাজের কারণে বলেন আমরা সেই কাজগুলো করতে ভুলে যাই। যেমন বই পড়া, গান শোনা, গান গাওয়া, ছবি আঁকা, এই কাজগুলোর মধ্যে কিন্তু একরকম আনন্দ পাবেন আপনি। তো যখন আপনি টেনশনে থাকবেন অথবা মানসিক চাপে থাকবেন চেষ্টা করবেন আপনার পছন্দের কাজগুলোতে মনোনিবেশ করার, সেটা আপনাকে মানসিক চাপ থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তা করা বা অপটিমিস্টিক হওয়া এই বিষয়টা কিন্তু বেশ কঠিন এবং আমাদের মধ্যে প্রায়ই কিন্তু অনেক রকমের নেগেটিভ চিন্তা আসে, নেগেটিভ থটস আসে। তো যখন মানসিক চাপ বা টেনশনে থাকবেন চেষ্টা করবেন ইতিবাচক চিন্তা করার, এবং জানি এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, তবুও আপনি চেষ্টা করবেন যেন নেতিবাচক চিন্তাগুলো থেকে দূরে থাকা যায় এবং ইতিবাচক চিন্তাটা বেশি করা যায়। ইতিবাচক চিন্তা যদি আপনি বেশি করতে পারেন সেটা আপনার টেনশন কমাতে আপনাকে সাহায্য করবে। এর পরের পয়েন্ট হচ্ছে ডায়েরি লেখা। ডায়েরি লেখার অভ্যাস আমাদের অনেকেরই নেই, কিন্তু মানসিক চাপ বা টেনশন হলে সেই বিষয়টা যদি আপনি ডায়েরিতে লিখে রাখতে পারেন অথবা তার পাশাপাশি আপনি কি চান, কি করতে চান, কিভাবে চান, কি করলে ভালো হতো এই বিষয়গুলো যদি লিখে রাখতে পারেন তাহলে সেটা আপনার মানসিক চাপ বা টেনশন অনেকাংশেই কমিয়ে দিবে। এরপর আসেন সামাজিকতা বাড়ানো। মানসিক চাপে বা টেনশনে থাকলে আমাদের কারোর সাথে মিশতে ইচ্ছা করে না, কথা বলতে ভালো লাগে না, কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না, সামাজিক অনুষ্ঠানগুলোতে
যেতে ভালো লাগে না, মোট কথা কোনো কিছুই ভালো লাগে না যখন আমরা টেনশনে থাকি। তো যখন টেনশনে থাকবেন তখন সামাজিকতাটা বাড়াতে হবে। আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব এদের সাথে বেশি মিশতে হবে, কথা বলতে হবে, দরকার হলে এদের সাথে প্রয়োজনে ঘুরতে যেতে হবে। এটা আপনার মানসিক চাপ কমিয়ে দিবে। এতক্ষণ ধরে যে জিনিসগুলো আমি আলোচনা করলাম সেই জিনিসগুলো করার পরেও যদি আপনি দেখছেন যে আপনার মানসিক চাপ কমছে না, তাহলে অবশ্যই আপনাকে কোনো প্রফেশনাল হেল্প লাগবে এবং অবশ্যই আপনি কোনো সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।